বাংলা একসময় শিল্প ও বাণিজ্যতে এগিয়েছিল শিক্ষা ও আধ্যাত্মিক চেতনায়। আজ বাংলা একেবারে শেষের সারিতে। দুর্গাপুরে কমল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সাথে তার দাবি, একমাত্র বিজেপিই পারে এ রাজ্যে সুশাসন ফিরিয়ে আনতে। স্বাধীনতার আগে ও পরে বাণিজ্যিক ডেস্টিনেশন ছিল কোথায়? কলকাতা, পশ্চিমবঙ্গ। শিল্পে প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ কোত্থেকে হয়েছে? পশ্চিমবঙ্গ থেকে। শিক্ষায় প্রথম কে ছিল? পশ্চিমবঙ্গ। সাহিত্যের প্রথম স্থান কার ছিল? পশ্চিমবঙ্গ। আজকে আমরা কোথায়? আমাদের শিক্ষা আজ শেষ। 19,000 বিদ্যালয় বন্ধ হলো। শিল্প আজ শ্মশান। যেদিন আমরা টাটাকে তাড়িয়ে দিলাম টাটা করে, সেদিনই শিল্পের কফিনে শেষ পেরেকটা পোতা হয়ে গেল। 6,888টা শিল্প চলে গেল। আর সাহিত্যের কথা নাই বা বললাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পড়ানো হলো মালদার চাঁচলে। এ লজ্জা রাখার জায়গা নেই। এই কমল মেলা থেকে হারিয়ে যাওয়া শিক্ষা, সংস্কৃতি, শিল্প, এই স্বপ্নকে জাগাতে হবে। স্বপ্ন পূরণ তখনই হবে যখন যশস্বী প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হবে। নারীরা সুরক্ষা। বাংলার সংস্কৃতিতে এক অন্য ভাবধারা আনার চেষ্টা চলছে, এটা রুখতে হবে। কমল মেলায় উপস্থিত দর্শকদের এমনই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মাটি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি। এই মাটি জগৎজননী মা শারদামণির মাটি। এই মাটি স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি স্বামী প্রণবানন্দের মাটি। ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা, বালিগঞ্জ। ইসকনের হেডকোয়ার্টার কোথায়? শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত মায়াপুর, নদিয়া। রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার কোথায়? বেলুড় মঠ। গোটা পৃথিবীকে যারা আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার কাজ করছেন, সেই পশ্চিমবঙ্গের মাটিতে আজকে আরবি সংস্কৃতিকে আনতে চাইছে এই রাজ্যের সরকার। স্কুলের বইটা দেখবে। মঙ্গলবার দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দানে কমল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। 27শে জানুয়ারি থেকে শুরু হওয়া কমল মেলা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।